টানলে মোটামুটি এখানেও দুজন মানুষ আরামসে শুতে পারবে। লাস্ট ইয়ার যখন বাড়ি ভাড়াটা রেন্টটা আমাদের মানে রেন্টটা সব থেকে বেশি দিতে হয়, মানে সেটা ক্যানাডিয়ান ডলার হিসেবে আমি বলছি, যে যার যাই ইনকামই হোক তার প্রায় বলতে গেলে অর্ধেক রেন্টে চলে যায়। তো এইটা হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্মটা। এটা আমাদের ওই প্যাসেজটায় সিলিংয়ে রয়েছে, তো ফায়ার বলে লেখা রয়েছে। এটা অ্যাকচুয়ালি যদি ঘরে কোনো কিছু ধোঁয়া বেশি হয়ে যায় তো এটা ডিটেক্ট করে এই অ্যালার্মটা, আর সঙ্গে সঙ্গে বাজতে শুরু করে। অনেক হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে অ্যাকচুয়ালি আমরা টরন্টোতে প্রায় 2.5 বছর হলো আছি। তা এখানে আমরা একটা 1+ ডেন কন্ডোতে থাকি। এটা হচ্ছে একদম টরন্টো ডাউন টাউনে। তো আমরা এখানে কত ভাড়া দিয়ে থাকি, অ্যাকচুয়ালি এখানে না ডাউন টাউনে বাড়িগুলো খুবই ছোট, মানে খুব কম জায়গার মধ্যে আমাদেরকে থাকতে হয়। তো আমরা কিভাবে এখানে সব আমাদের সেট আপ করেছি, তো আমাদের রুম ট্যুরটা আজকে আমি দেখাবো। তো আর ভাড়াটাও কত দিই সেটাও বলে দেবো। তো চলুন ঘুরে আসা যাক আমার সাথে আমাদের 1+ ডেন অ্যাপার্টমেন্টটা। এই তো ঢুকেই হচ্ছে আমাদের বাড়িতে, জাস্ট ঢুকলেই হচ্ছে আমরা এখানে একটা এগুলো না এখানে সব আলাদা করে কিনতে পাওয়া যায়। তো এটা আমরা দেয়ালে লাগিয়েছি জাস্ট চাবিগুলোকে ঝোলানোর জন্য, না হলে চাবি রাখার খুব অসুবিধা। তা ঢুকেই হচ্ছে এটা ডেন আমাদের, যেহেতু 1+ ডেন আগেই বললাম, তো এটা ডেনটাকে জেনারেলি এখানে লোকে ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করে। তো আমরা এটাকে একটা রুম বানিয়ে ফেলেছি। মায়েরা যখন এসছিল, মায়েরা লাস্ট ইয়ারে অ্যাকচুয়ালি এসছিল, তো সেই সময় আমরা এটাকে এখানে একটা টুইন বেড, ডাবল সাইজের বেড অ্যাটাচ করেছিলাম এখানে, যাতে মা আর আমার মামুনি এরা এসেছিল, তো মা আর মামুনি যাতে শুতে পারে। আর সাথে তো আর এত জিনিসপত্র ওখানে পুরো ম্যাট্রেস দিয়ে, মানে যদি বাড়িতে কোনো এক্সট্রা গেস্টও আসে তো তারা আর কি শুতে পারবে, শুধু দরজা নেই যা হয় ডেনে। তো এটা লোকে জেনারেলি এখানে ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করে। আমরা এটাকে একটা রুম বানিয়ে নিয়েছি। তো এইখানে তো বেডের মধ্যে তো প্রচুর আদিরার শুধুই সফট টয় রাখার অ্যাকচুয়ালি জায়গা নেই, তো আমাদের কোনো অপশান নেই তার জন্য। আর এখানে রয়েছে হচ্ছে আমরা ঢুকে এই জায়গাটাতে আমাদের রাখতে হয়েছে অ্যাকচুয়ালি আদিরার এটা কার সিট, কারণ কার সিট ছাড়া যাওয়া যাবে না। এটা ছোটবেলার আদিরার ছিল হাই চেয়ার, আর এটা হচ্ছে স্ট্রলারটা। তো এটা হচ্ছে আদিরার সেই হাই চেয়ারটা। এইটা অ্যাকচুয়ালি আমরা কিনেছিলাম হচ্ছে কারণ এখানে না ওই সলিড স্টার্ট হওয়ার পর আর কি বাচ্চাদের বলে নিজে থেকে খেতে দিতে, আর আমরা যখন টেবিল চেয়ারে বসে খাবো মানে সেই সময় ওদেরকেও চেয়ারে রাখতে, তো ওদের চেয়ারে তো ওরা বসলে অনেক নিচু হয়ে যাবে, তো একটু লম্বা আর কি চেয়ার, তো এই হাই চেয়ারে বসেই ও আর কি প্রথমে খেত। আর এখন এটাকে আমরা অন্য পারপাসে ইউজ করি, কারণ এখন আর এই হাই চেয়ার লাগে না, ওকে আমাদের মতো চেয়ারেই বসিয়ে দিই। তো এই বেডরুমটা জাস্ট মানে বেডরুম মানে ডেনের এইখানটাতেই শুরুতেই হচ্ছে দরজা দিয়ে ঢুকে এখানে একটা আমাদের ক্লজেট মতো রয়েছে, তো জাস্ট বাইরের জামা কাপড় ঝোলানোর জন্য। তো এই র্যাকটা ছিলই এখানে, কারণ শীতকালের জন্য আর কি, শীতকালে যাতে বাইরে থেকে এসে আমরা জ্যাকেটগুলো এখানে রাখতে পারি। আর এই জিনিসটা আমরা নিজেরা কিনে লাগিয়েছি, কারণ এত ছোট জায়গা, তো এখানে অ্যাটলিস্ট প্যান্ট টুপি এগুলো যাতে আরেকটু বেশি ঝোলানো যায়। তো এই জায়গাটার মোটামুটি এখানে স্পেস রয়েছে, মানে বাইরের জামা কাপড়টাই আমরা জেনারেলি এসে আগে এখানে রেখে দিই। তো এইদিকে এই ডেনের মানে ক্লজেটটা হওয়ার পরই হচ্ছে এই দিকটাতে রেখেছি হচ্ছে আমরা ঢুকে আর কি ডান দিকে, এখানে আমরা নিজেরা এই শুর একটা কিনেছি। আর এটাকে বলে হচ্ছে ডলি, মানে ওই ট্রলির ভাই ডলি এরকম একটা ব্যাপার। তো এটা অ্যাকচুয়ালি শপিং কার্ট, মানে শীতকালে আসলে এখানে এত বরফ পড়ে না, তো অত ভারী ব্যাগ তখন বয়ে আনাটা ভীষণ মুশকিল হয়। তো তার জন্য এটা হলে আর কি এটা ঠেলে ঠেলে নিয়ে আসা যাবে, তো এটা সুবিধা হবে, তো সেই কারণে এটা কেনা। তো এটা আমরা লাস্ট ইয়ারই কিনেছি। তো এইবারে হচ্ছে এবারে এখানে তো সোজা প্যাসেজটা রয়েছে আমাদের। তো ঢুকলে এখানে ডান দিকে বাঁ দিকে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি না, তো এবারে তো রয়েছে এই প্যাসেজটা, তো বাঁ দিকে রয়েছে এটা ওই ইলেকট্রিক সুইচের যে প্যানেলটা, তো তার উপরে না আমরা ওই যেখানেই বেড়াতে গেছি সেখান থেকে আনা সব আমাদের সোভেনিয়ারগুলো এখানে আটকে দিয়েছি, কারণ আমাদের ফ্রিজ ম্যাগনেট এগুলো, কিন্তু যেহেতু ফ্রিজটা আমি ঢুকে দেখাবো, আমাদের ফ্রিজে কোনোভাবেই আটকানোর উপায় নেই, কারণ এটা যেহেতু ফ্রিজ ম্যাগনেট। তো যখন আমরা টুবারমরি গেছিলাম, টুবারমরি থেকে এটা নিয়ে এসেছি, এটা মন্ট্রেমল্যান্ড থেকে নিয়ে এসেছি, এটাও লাস্ট ইয়ারের অ্যাকচুয়ালি আমরা পিলি আইল্যান্ড গেছিলাম। তো এটা না ফলের সময় এত সুন্দর লাগে,
তো ফলের সব আমরা মস্কোকা গেছিলাম, তো ওখান থেকে আনা। আর এইটা আমার একটা বন্ধু কলকাতা থেকে নিয়েছে, এটা আমার ভীষণ পছন্দের একটা সুভেনিয়ার। আমার কলকাতা এটা আমার ভীষণই খুব পছন্দের। এই র্যাকুনটা এবার আমরা মন্ট্রিয়াল গেছিলাম, তো ওখান থেকে আমার আরেকটা বন্ধু দিয়েছিল, আদিরাকে গিফট করেছে। তো এইভাবে আমরা এই জায়গাটাকে ইউজ করেছি। তো এই জায়গাটা হওয়ার পর মানে এটা হচ্ছে আমাদের প্যাসেজটা। তো এই প্যাসেজটা জুড়ে হচ্ছে শুধু আদিরার সব ট্রলি রয়েছে, সব গিফট আর কি। তো ওই অন্নপ্রাশনে পেয়েছে, 1 বছরের জন্মদিনে পেয়েছে স্কুটার, সাইকেল, এইটা আমরা ওকে কিনে দিয়েছি। তো এখন এটাও কিছুটা চালাতে পারে, তো ওই আর কি পাটা দিয়ে ঠেলে ঠেলে একটু চেষ্টা করে। তারপর এইদিকে একটা স্পেস রয়েছে, তো এখানে রয়েছে হচ্ছে ওয়াশিং মেশিন আর ড্রায়ার। এখানে ড্রায়ার ছাড়া একদমই চলে না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়াশিং মেশিনটা, আর এই ওপরে রয়েছে ড্রায়ারটা, কারণ এখানে ড্রায়ারটা ভীষণ প্রয়োজন। তো এই ওপরটাতে আমরা সাবান রেখেছি। তা যেটা বলছিলাম যে হ্যাঁ, এখানে ড্রায়ার ছাড়া একদম চলে না, তার কারণ এখানে 8 মাসই বরফ। তো আমরা জামা কাপড় শুকানো বাইরে সম্ভব না, স্নোফল হলে কোথায় শুকাবো। তাই ড্রায়ারটা ওয়াশিং ড্রায়ারটা সমস্ত কন্ডো অ্যাপার্টমেন্টের সাথেই দেয়। তো অনেক জায়গায় কি হয়, নিচে থাকে, মানে একটা কমন থাকে, ওখানে গিয়ে সবাই ওয়াশ আর ড্রায়ারটা করে আসে। আর এইটা হচ্ছে আমাদের একটা ড্রাই র্যাক, এটা আমরা নিজেরা কিনেছি একটু শুকোনোর জন্য। গরমকালটাতে ছোট ছোট আদিরার জামা কাপড় কেচে বাইরে রোদ থাকলে শুকোনোর জন্য। আর সাধারণত এটা ভেতর, মানে এই জন্য অন্য সময়টা আমরা এটা ভেতরে ভাঁজ করে রেখেই দিই। এটাতে হচ্ছে আমাদের ওয়াশরুমটা। তো ওয়াশরুমটা মোটামুটি একটু বড় আর কি, একটু বড় মানে হ্যাঁ অবভিয়াসলি ইন্ডিয়ার অন্য বাড়ির মতো নয়, কিন্তু এখানে অন্য অ্যাপার্টমেন্টের তুলনায় একটু বড়। তো এখানে বাথটাব রয়েছে। আর এই জিনিসটা আমরা কিনেছিলাম মানে এটা জাস্ট একটা রাখার জন্য, কারণ এখানে ওই টুকটাক জিনিসপত্র চান করার জন্য লাগে। তো এই আদিরার মাথায় ঢালার জন্য একটা বাকেট ছোট, তো ওই কারণে। আর এই শোকেসটা ওরা দিয়েছে, মানে এখানে অ্যাটাচ করাই ছিল, কন্ডোতে রয়েছে। তো এখানে আমরা ওই ব্রাশ, পেস্ট এইসবই রাখা। আর এটা একটা তলায় বেসিনের সাথে হচ্ছে একটা স্টোরেজ মতো রয়েছে। তো এখানে আমরা ওই বাথরুমের যাবতীয় জিনিসপত্র, গার্বেজ ব্যাগ, বাথরুম ক্লিন করার জন্য যা ওই হারপিক গোছের জিনিস লাগে, তো সেইগুলো। তো এবারে আমরা এখান থেকে আমাদের আসল বেডরুমটাতে যাব। তো এইটা হচ্ছে আমাদের বেডরুম। তো বেডরুমে আমাদের কোনো প্রপার ডোর নেই, এই আমাদের এখানে হচ্ছে সব গ্লাস ডোর, মানে ডাউনটাউনে বেশিরভাগ কন্ডোগুলোতেই। এমনকি এরকমও হয় শুনেছি যে ওয়াশরুমেও আর কি গ্লাস ডোর। এটা হচ্ছে আদিরার বেডটা, আদিরার ক্রিপটা, এগুলো মানে যখন আমরা কন্ডোতে এসেছিলাম তখন এগুলো কিছু ছিল না সাথে, মানে বেড এগুলো আমাদের কিনতে হয়েছে, এগুলো নিজেদের। তো এখানে আমাদের এটা বেড, আর সাথে আদিরার ক্রিপ। তা আদিরার ক্রিপে আমরা আরেকটা দিক লাগাইনি, যাতে ও মানে পাশাপাশি আর কি চলে আসতে পারে, কারণ আরেকটা দিক লাগিয়ে দিলে পুরোটাই আলাদা হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে বাচ্চাদের মানে বলে আলাদাই শুতে, কো স্লিপ একদম এরা অ্যালাউ করে না, কিন্তু আমরা প্রথম থেকেই একসাথেই শুয়েছি। তো আর এইটা আমি রেখেছি হচ্ছে আমাদের বিছনা ঝাড়া ঝাড়ু, এটা ইন্ডিয়া থেকে মা পাঠিয়েছিল। আর রয়েছে হচ্ছে এখানে এই ড্রয়ার চেস্টটা আমি কিনেছি, মানে আমরা এখানে কিনে এটা লাগানো, মানে এইখানের ঠাকুর রাখার যেহেতু জায়গা নেই, আমি জানি অনেকেই বলে যে বেডরুমে ঠাকুর রাখতে নেই, কিন্তু আমাদের আর রাখার জায়গা নেই। তো এই ড্রয়ার চেস্টের ওপরেই আমি ঠাকুর সেট করেছি। এখানে ঠাকুর রেখেছি লোকনাথ বাবা, বজরংবলী, মা লক্ষ্মী, গণেশ আর শিব ঠাকুর। আর পেছনে গত বছর অ্যাকচুয়ালি আমার দিদা মারা গেছিলেন, তো দিদার একটা ছবি প্রিন্ট করে, মানে মা তখন এখানে ছিল, দিদার কাজও হয়েছিল এখানে, তা দিদার ছবিটাও রেখেছি। আর এগুলোতে আমরা আর কি ঘরে পরা জামা কাপড় সব রাখি। এইটা আদিরার তাক, তো ওই আদিরা আমাদের টুকটাক করে হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের একটা ক্লজেট, এই ক্লজেটটা একটু বড় দেওয়া, তো এটাতে চলে আমাদের সব জামা কাপড় রাখতে হয়। এখানে লাইন দিয়ে সব আদিরার জামা, আমাদের জামা।
তাও ওপরে কিছু ব্যাগে ব্যাগে করে আমি তুলে রাখি শীতকালে, কারণ না হলে খুব অসুবিধা। অ্যাকচুয়ালি এখানে লোকরা এত লম্বা হয়, তাই সব ওপরের তাক থেকে জামা নামাতে আমাদের ভীষণ অসুবিধা হয়ে যায়। তো আর এইটা আমরা কিনেছি, এটা এখানে অ্যাকচুয়ালি লাগে হিউমিডিফায়ার শীতকালের জন্য। এটা আমাদের মানে ওই না হলে খুব ড্রাই হয়ে যায়, মানে স্কিন ড্রাই হয়ে যায়, নিঃশ্বাস নিতে রাত্রে অসুবিধা হয়, কারণ সবসময় হিটার চলে তো, তো সেই কারণে ওই হিউমিডিফায়ার একটা ঘরে রাখতে হয়। তো এই মোটামুটি গেছে এটা আমাদের বেডরুমটা। তো এই বেডরুমটার পরে হচ্ছে আমাদের এই লিভিং রুম, আর এখানেই হচ্ছে আমাদের কিচেন একসাথে আর কি। তো আগেই দেখালাম হচ্ছে এই জায়গাটাতে জুড়েই হচ্ছে আদিরার খেলনার জায়গাটাতে শুধুই এইসব বাইক স্কুটার এগুলো তো সব পাওয়া। এইটা আমরা কিনে দিয়েছিলাম ওকে, ডল হাউস, এটা দোকান দিয়েছে ওকে, গ্যাবি হাউস। তো এখানে এই যে এটা হচ্ছে পুতুল গ্যাবি। তো এরই আবার পরে আবার আরেক বন্ধু টন্ধু সব এনে দিয়েছে, এইরকম জামাও ওকে কিনে দেওয়া হয়েছে। তো স্কুল থেকে ফিরেই না এখানে এসে গ্যাবির কোমরে গ্যাবিকে পুপু করানো হয়, এখানে সব কিটি এদের প্লে করা এখানে। তো প্রচুর এখানে খেলা হয়। এটা আবার মিউজিকও বাজে, এটার সামনে দিয়ে গেলেও মাঝে মাঝে এরকম মিউজিক বাজতে থাকে। এইটা হচ্ছে আদিরার টিপট সেট। তো এসে একটু চাটা বানিয়ে আমাদের খাওয়ায়। আপনাদের যদি কারোর চা খেতে লাগে তো বলতে পারেন, আদিরা চা বানিয়ে খাইয়ে দেবে। আর এইটা দিয়েছে আদিরার বন্ধু লাট্টু, জেজে হাউস, সেই কোকোমেলানের ক্যারেক্টার, এই জেজের মা। এগুলো নিয়ে প্রচণ্ড মানে এগুলোর খুব ফেভারিট খেলনা আর কি। এখন একটু বড় হচ্ছে তো এখন এই ধরনের খেলনাগুলো খুব ভালোবাসে আর কি, মানে প্রিটেন্ড গেমগুলো, যে ও রান্না করছে, ও এই করছে। তো এই বেডরুম থেকে বেরিয়েই হচ্ছে আমাদের এই লিভিং রুমটা, এই লিভিং এরিয়া আর কিচেনটা। তো এইটা আমরা খুব রিসেন্ট কিনেছি, এই অর্গানাইজারটা, এই টয় অর্গানাইজারটা। এটাও ভরে গেছে, মানে এটা আর আমার দেখি আমি শেষ করতে পারবো না, মানে এটাও ভরে গেছে, আর রাখার জায়গা নেই। এত খেলনা, এত সব জিনিসপত্র কিন্তু আমরাই যে কিনি সেটা না, মানে এগুলো লোকে দেয়, মানে সব পাওয়া, বেশিটাই ওর পাওয়া, কারণ ওর এখানে পিপি রয়েছে, ওর মামা রয়েছে, তো প্রচুর মানে আমাদেরই বন্ধুরা আর কি, তারা এত জিনিসপত্র দেয়, মিমি, তো এত জিনিস পায় যে আর বলার নয়। আর এইটা আমি পয়লা বৈশাখের সময় এঁকেছিলাম, যেতে পারছি না করে, এটাও তারপর এগুলো সবই আমি এঁকেছি। ঘর মাঝে মাঝে সময় কাটানোর জন্য ইচ্ছা করে। আর এখানেও পাওয়া জিনিসপত্র, এটা একজন মহিলা দিয়েছিলেন, চাইনিজ ফেংশুই গোছের কিছু একটা, তো বলেছিল এটা গুড লাক নিয়ে আসে। তো এই দিকটাতে আমরা বই রেখেছি, এছাড়া তো এত খেলনা, আগেই বললাম এগুলো সব আমাদের বন্ধুরাই বেশি দেয়। তো এই বইগুলো আমিই কিনেছি, তা বেশিটাই আমার কেনা। আদিরা ফ্ল্যাগ দেখতে ভালোবাসে বলে এটা ফ্ল্যাগের বই। আর এই বইটা আমার খুব পছন্দের, আদিরাকে আমার এক বন্ধু দিয়েছে, এটা আদিরারও খুব পছন্দের। এই বইটা এত মিষ্টি না, এখানে আবার এইভাবে খুললে মানে বলেই দেওয়া আছে, বইটা শুরুতেই বলা আছে হাইড অ্যান্ড পিক আর লিফট পুল অ্যান্ড পপ বুক। তো এই বইটা আদিরা খুব ভালোবাসে, ইউনিকর্নের এই বইটা। তো এখানে আবার এই দরজাটা খোলা যাবে, দরজা খুলে আবার ইউনিকর্নকে দেখা যাবে। আরও মজার হচ্ছে এখানে কোথায় গেল ইউনিকর্ন, তো এখানে এটা টানতে হবে, আবার এইটাতেও তাই। তো এই বইটা খুব মিষ্টি আর কি, এই বইটা। তো এটা আদিরারও খুব পছন্দের বই। এইটা হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্মটা, এটা আমাদের ওই প্যাসেজটায় সিলিংয়ে রয়েছে, তো ফায়ার বলে লেখা রয়েছে। এটা অ্যাকচুয়ালি যদি ঘরে কোনো কিছু ধোঁয়া বেশি হয়ে যায় তো এটা ডিটেক্ট করে এই অ্যালার্মটা, আর সঙ্গে সঙ্গে বাজতে শুরু করে। অনেক সময় কি হয় এখানে না অ্যানাউন্সও হয়, মানে অন্য কোনো বিল্ডিংয়ে যদি তো মানে অন্য কোনো বিল্ডিং মানে অন্য কোনো ফ্ল্যাটে অ্যাকচুয়ালি যদি কিছু অসুবিধা হয়, মানে আগুন লেগে থাকে অথবা ধোঁয়া ডিটেক্ট হয়, তো সেই সময় আমাদের এখানে অ্যানাউন্স করে নিচ থেকে, কনসিয়ার্জ থেকে, যে তোমরা নিচে নেমে এসো, বা চিন্তা করার কিছু নেই, সেরকম কিছু হয়নি, পার্কিংয়ে গ্যারাজ পার্কিংয়ে আগুন লেগেছে, তো তোমরা ঘরে থাকতে পারো নিশ্চিন্তে, আমরা সব এক্ষুনি ফায়ার ব্রিগেড থেকে লোক আসবে। তো এখানে অ্যানাউন্সটাও হয়। আর এইটা একটু কিচেন থেকে দূরে। আগের বিল্ডিংয়ে আমাদের কি হতো, মানে একদম রান্নাঘরের সাথেই ছিল ফায়ার অ্যালার্মটা, তো মানে কিছু রান্না করলে একটু সামান্য ধোঁয়া হলেই সে বাজতে শুরু করে দিত, আর আমাদের তখন জানলা ফানলা খোলা হতো, মানে দরজাটা খুলে দিতে হয়, কারণ না হলে তো সেই মানে
নিচ থেকে লোক চলে আসে যে ফায়ার অ্যালার্ম বাজছে, তাহলে আমরা কি অসুবিধায় পড়েছি। তো এটা এখন এই বিল্ডিংয়ে একটু দূরে আর কি। তো এইটা আমাদের সোফা কাম বেডটা। তো এই সোফা কাম বেডটা আমরা কিনেছিলাম অ্যাকচুয়ালি আগের যে বিল্ডিংটাতে আমরা ছিলাম ওটা 1 বেডরুম ছিল, জাস্ট একটাই রুম ছিল। তা কেউ এলে আর কি বন্ধুরা শুতে অসুবিধা হবে, তো এই কারণে আর মেঝেতে নালে বসতে হতো, একটা ম্যাট্রেস ছিল। তো এটা বেড করা যায়। আর এখানে একটা আমাদের মানে একটা এক্সট্রা ইয়েও রয়েছে, স্পেস রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যায়। দীপায়ন একবার দেখাও বেড, সোফা কাম বেডটা। তো এটা টানলে মোটামুটি এখানেও 2 জন মানুষ আরামসে শুতে পারবে। লাস্ট ইয়ার যখন বাবারা এসেছিল তখন বাবা এটাতে শুতো। তো এটা বেশ মানে টুইন বেডের মতো সাইজ হয়ে যায়। আর এই পাশটা দিবেন তুলে দেখাও, এদিকটাতে হচ্ছে ওই মানে জিনিসপত্র রাখার একটা স্পেস রয়েছে। তো আমরা এখানে টুকটাক জিনিসপত্র রাখি, এখানেও খেলনা বোঝাই। তো এইটা কেনা হয়েছে। তো এই সোফা কাম বেডটা আমাদের। আর হচ্ছে এখানে রয়েছে টিভি। তো আমরা যদিও টিভি দেখার একদমই টাইম পাই না, তো একদম মানে মোটামুটি টিভিটা দেখা হয় আমাদের রাত্রে আদিরা ঘুমিয়ে যাওয়ার পর, দীপায়ন একটু দেখে। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন। আমাদের ওয়ার্ক স্টেশন বলে আলাদা করে কোনো ঘর নেই। তো এখানেই এই টেবিল, এই চেয়ারটা আমরা কেনা হয়েছিল। তো এখানেই দীপায়ন বসে যায় আর আমি বেশিরভাগ সময় সোফাতেই থাকি। আর এই লাইটটাও খুব সুন্দর। তো এটা আমরা আইকিয়া থেকে কিনেছি। একবার লাইটটা চালাও। এইটাতে এই একটা সুইচ দিয়ে না 2 রকম আবার লাইট চেঞ্জ করা যায়, মানে সুইচ রয়েছে। এই চাইলে এটা ইয়েলো লাইট করা যায়, আবার ঘোরালে হোয়াইট লাইট হয়। তো এটা আমরা রাতের দিকে সাধারণত জ্বালাই। তো এটা বেশ ভালো। হ্যাঁ, এটা মাদার ডটার আবার মানে এখানে এই জায়গাটাও বেশ সুন্দর আর কি। তো এই লাইটটা আমাদের খুব পছন্দ ছিল, এটা আমরা আইকিয়া থেকে কিনেছি। টেবিলে এই একটা লাইট রয়েছে, এইটা দিবে জানো, এই লাইটটাও খুব সুন্দর। এইটা অ্যাকচুয়ালি এখানে ফোনও চার্জ দেওয়া যাবে। তো এটা আবার লাইট চেঞ্জ হয়। এটা আদিরার ভীষণ পছন্দের লাইট, এটা আদিরার প্রচন্ড পছন্দের। এখানে অ্যাকচুয়ালি বাড়িতে না অত বেশি লাইট থাকে না, যে যার নিজের মতো করে লাইট সাজিয়ে মানে কিনে নেয়, বিভিন্ন কায়দাবাজির আর কি লাইট পাওয়া যায়। আর এইখানে এটাও আদিরার খেলনা, এখানেও আদিরার যথারীতি এখানেও খেলনা। তো এইটা হচ্ছে এই একটা আমরা গাছ রাখার একটা এরকম র্যাক মতো কিনেছিলাম। তা এখানে আর কি বেশিরভাগ গাছে আমার, বেশিরভাগ নয়, এই গাছটা আমার একটা বন্ধু দিয়েছে। তো আর বাকি সব গাছই আমাদের কেনা। আদিরা এই গাছটা আদিরাকে আদিরার বন্ধু গিফট করেছে। তো এটা অর্কিড ছিল, এখন সব অর্কিড ঝরে গেছে, জানি না নতুন গজাবে কিনা। আর এইখানে রয়েছে আমাদের কিচেনটা। তো এবারে আমরা এই জায়গাটা হচ্ছে আমাদের কিচেন, ওপেন কিচেন। তো এখানে ওরা এই তাকগুলো তো দেওয়া রয়েছে। তো এখানে এটা হচ্ছে আমাদের ওভেনটা। তো এই ওভেনটা হচ্ছে মানে গ্লাস টপ ওভেন, মানে ওই অনেকটা ইন্ডাকশনের মতো। তো 4 বার্নার। তো এখানে হচ্ছে আর নিচে রয়েছে হচ্ছে ওভেন, মানে এখানে আমরা গ্রিল বেক এইসব করা যাবে আর কি। আর এখানে তো আমি মশলাপাতি রেখেছি, এত মশলা এখানে। আদিরা এই তাকটা পুরোটাই আমি আদিরার জন্য রেখেছি, মানে আদিরার ওষুধ, আদিরার বোতল, যা যা ওর প্রয়োজনের জিনিস। হ্যাঁ, এই জিনিসটা আমরা এটা আমরা কিনেছি, কারণ হচ্ছে এই বাসন ক্লিন করার পর যাতে এখানে রাখলে আর কি জলটা ঝরে যায়। নিচে একটা স্পঞ্জের প্যাড আর এইটা। তো এটা আমরা নিজেরা কিনেছি। আর এখানে রয়েছে হচ্ছে মাইক্রোওয়েভ, এটা এইভাবেই পুরো সেট করা। আর নিচে আছে ডিশ ওয়াশার। তো ডিশ ওয়াশারে আমাদের আসলে এটা হাফ ডিশ ওয়াশার, খুবই ছোট ডিশ ওয়াশারটা। তো এখানে আমাদের এত বাসন রয়েছে নিজেদের, প্লেট। তো আমরা ডিশ ওয়াশারটা এই প্লেট রেখেই আর কি ইউটিলাইজ করি। আদারওয়াইজ প্লেট রাখার জায়গা নেই, তো আমাদের কোনো অপশান নেই, এটা করতেই হয়েছে। তো আমরা ডিশ ওয়াশার, যার ধরুন আমরা ডিশ ওয়াশারে বাসন ক্লিন করি না, আমরা নিজেরা হাতেই করে নিই। আর এইটা হচ্ছে, এটা কেউ বলতে পারবে কি আপনারা এটা কি? এইটা অ্যাকচুয়ালি দেখে বোঝা যায় না, এটা হচ্ছে আমাদের ফ্রিজটা। ফার্স্ট যখন আমরা এসছিলাম, মানে আমরা জাস্ট বুঝতেই পারিনি, আমরা যে রিয়েলটার আমাদের বাড়ি দেখাচ্ছিল, আমরা বলছি ফ্রিজ কোথায়, আমরা তো বুঝতে পারিনি প্রথমে যে ফ্রিজ কোনটা। ফ্রিজটা ঠিক এইভাবে সেট করা,
এটা না বলে দিলে ফ্রিজ বলে বোঝাটা খুব মুশকিল। আর এটা হচ্ছে ফ্রিজার, মানে ডিপ ফ্রিজটা, এটা ডিপ ফ্রিজ। আর এটা হচ্ছে পুরো এইভাবেই পুরো সেটটা করা। আর এইটা তো আগেই বললাম ডিশওয়াশার। আর এইগুলো হচ্ছে সব কাবার্ড, এখানেও আমাদের বাসনই রাখা। তো আর এইটা আমরা নিজেরা কিনেছি অ্যাকচুয়ালি। আদিরার ওই বোতল মাজার জন্য একটা ব্রাশ লাগে, এছাড়া আমাদের বোতলেরটা আলাদা ব্রাশ। আর এখানেও পামোলিভ পাওয়াই যায়, তো মানে ভিম লিকুইডের মতো, তো আমরা এটা দিয়েই বাসন ক্লিন করা হয়। তো এখানে না আবার এটা টেনে দিলে তো লম্বা করে নেওয়া যায়। 3 রকম ফোর্স রয়েছে এখানে। কল খুললেই এখানে অ্যাকচুয়ালি কল খুললেই গরম জল সারা বছর, কারণ শীতের যেহেতু জায়গা, শীত প্রধান জায়গা, তো কল খুললেই গরম জল পাওয়া যায়, মানে গরম জল ঠান্ডা জল। তো জেনারেলি আর আমরা কিন্তু ট্যাপ ওয়াটার ইউজ করি, মানে আমরা কল থেকে জাস্ট ডিরেক্ট যে জলটা পড়ে সেই জলটাই আমরা খাই, মানে বোতল কলের সামনে ধরে জল খাই, কারণ এখানে ট্যাপ ওয়াটারটা ভীষণ ভালো। শুধু গরম জলটা আমরা কলেরটা খাই না, তো কলের ঠান্ডা জলটা কলেরটা নেওয়া হয়। তো শীতকালে আর 12 মাসে আমরা একটু জলটা না গরম করে নিই, কারণ ঠান্ডাটা আবার প্রচণ্ড ঠান্ডা, তো অত ঠান্ডা জল আমি খেতে পারি না, আমি দীপায়ন কেউই খেতে পারি না, তো তার জন্য আমরা একটু গরমটা মিশিয়ে নিই। তো এই কলটা খুললে না এখানে বিভিন্ন, আবার এখানে কতগুলো বাটন রয়েছে, তো এটা টিপ মানে সেই অনুযায়ী এইটাতে যেমন সবজি টবজি এলে ঝাড়ার জন্য এইভাবে এই ফোর্সে জল পড়ে, আবার কখনো হচ্ছে আরেকটা বাটন প্রেস করে দিলে যে নর্মাল জলটা। তো এই দিকে হচ্ছে একদম গরম, আর ওইদিকে সোজা করে দিলে হচ্ছে পুরো ঠান্ডা। তো আমরা জেনারেলি মাঝামাঝি রেখে বাসন টাসন ক্লিন করা হয়। তো লাস্ট ইয়ার এই টেবিলটা আমরা কিনেছি, এখানে একটা ছোট্ট সাইড টেবিল মতো কিনেছি, এখানে একটু ফলের ঝুড়ি রেখেছি ফল টল রাখার জন্য। আর এইটা এই এয়ার ফ্রায়ারটা আমারই একটা দিদি আমাকে ইউএস থেকে এনে দিয়েছিল এয়ার ফ্রায়ারটা। তো এখানে আমরা এই এয়ার ফ্রায়ারে সাধারণত আমরা ওই চিকেন তন্দুর ফান্দুর এগুলোই করা হয়। আর এইখানে একটা স্পেস মতো রয়েছে, মানে একদম জাস্ট ফ্রিজটার পাশে। তো এই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করি হচ্ছে ওই আদিরার সব ডাইপারের বক্সগুলো, কারণ এখানে প্রচুর ডাইপার, একটা ডে কেয়ারে যাওয়ার আলাদা ডাইপার, এখানে বাড়ির আলাদা ডাইপার, তো এক্সট্রা জিনিসগুলো এনে আমরা এখানে সাধারণত রাখি। এছাড়া এখানে আমাদের একটা জমানোর রয়েছে রাইস কুকার, তো কিনেছিলাম, যেটা আমরা খুবই কম ইউজ করা হয়। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা। তো ব্যালকনি থেকে বাইরের শহরটা দেখা যায় একদম, মানে ওখান থেকে ওই টাউনটা খুব সুন্দর লাগে দেখতে, এদিকের ভিউটা খুব সুন্দর। তো এই বারান্দাটার এখানে অনেকটাই স্পেস রয়েছে। তো আমাদের পাশের বাড়ির ওরা অ্যাকচুয়ালি পাশে যারা থাকে, তো তারা এই বিল্ডিং মানে ওদের ইউনিটটা রেন্টে দিয়ে দেবে, তো সেই জন্য ওদের rental.ca-তে কি দেখা যাবে সেটা দেখাচ্ছে। বাইরে আমরা গাছ লাগিয়েছিলাম, টমেটো গাছ, কিন্তু এদিকটা না রোদ আসে না, একদম বিকেলে রোদ আসে। টমেটোর গাছটা লম্বা হয়েছে ধার করে, একটা টমেটোও হয়নি, খুবই খারাপ অবস্থা। পুদিনা পাতাগুলো, পুদিনা গাছটাও ঝরেই গেছে, কারণ এখন অলরেডি শীতকাল আসছে, তো আর খুব একটা হওয়ার টাইম নেই। আর আমি তুলসী গাছ পেয়েছি, তুলসী গাছটা ঠিক আছে, তো দেখতে হবে তুলসী গাছের একটা ব্যবস্থা করতে হবে, কারণ শীতকাল আসছে, তো এটা মনে হচ্ছে ঘরেই রাখতে হবে। তো এই ছিল। তো এই ছিল আমাদের OnePlus ডেনের রুম ট্যুরটা। তো এটা অ্যাকচুয়ালি আমরা টরন্টো একদম ডাউনটাউনে যেহেতু থাকি, মানে একদম প্রপার ডাউনটাউনে থাকি, কারণ এটা নেওয়ারও আমাদের কারণ ছিল, কারণ আমাদের যাতে এখান থেকে অফিস কাছে হয়, তারপরে হসপিটাল কাছে হয়, তো সেই কারণে আমাদের এখানে থাকতে হয়েছে। তো অ্যাকচুয়ালি ডাউনটাউনে কি হয়, মানে জায়গা খুব কম, মানে এটা স্কোয়ার ফিট কত হবে, তো এটা 675 মতো স্কোয়ার ফিট হবে, তো জায়গা খুবই ছোট, তো তার মধ্যেই সমস্ত জিনিস নিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার নেই, কারণ যেহেতু একটা ছোট বাচ্চাও রয়েছে, তো তার খেলনা প্রচুর, তার জন্য অনেকটা স্পেস দরকার, তো এর মধ্যে আমাদের হয়ে যায়, অসুবিধা হয় না। তো এইটারই ভাড়া হচ্ছে আমাদের কত হয়েছে এখন, 2400 ভাড়া, মানে 2400 CAD, যেটা ইন্ডিয়ান মানিতে হবে 1,20,000 বেশি অ্যাকচুয়ালি, প্রায় 1.5 লাখ টাকা।
এটার ভাড়া এখানে মেন। হ্যাঁ, এবার সব সময় এটাও ঠিক যে সব কিছু মানে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করাটা একদম ঠিক না, কারণ যেহেতু সবাই, এটা স্বাভাবিক, আমরা যেহেতু ক্যানাডিয়ান ডলারেই ইনকাম করছি, তো এখানে আমাদের খরচাটাও সেটাতে। তো আমার আইএনআরে কনভার্ট করে লাভ নেই, কারণ তাহলে আমরা কোনো জিনিসই কিনতে পারবো না, কারণ যেটাই কিনতে যাবো $1 তো 60 টাকা, তো ওখানে 1 টাকাতেও আমাদের দেশে জিনিস পাওয়া যায়, তো এটা তুলনা করে লাভ নেই সেই কারণে। কারণ আমাদের ইনকাম, কিন্তু এখানে ইনকাম অনুযায়ীও বাড়ি ভাড়াটা, রেন্টটা আমাদের, মানে রেন্টটা সব থেকে বেশি দিতে হয়। মানে সেটা ক্যানাডিয়ান ডলার হিসেবে আমি বলছি, যে যার যাই ইনকামই হোক তার প্রায় বলতে গেলে অর্ধেক রেন্টে চলে যায়, কারণ রেন্টটা এখানে মারাত্মক। তার জন্য সবাই চেষ্টা করে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা নিজেদের বাড়ি হোক। হ্যাঁ, বাড়ি হয়ে গেলে সেটা নিজেদের প্রপার্টি হবে, এটা তো অন্য প্রপার্টিতে টাকা দিতে হচ্ছে না, এটা ভাড়া রয়েছে যেহেতু রেন্টে, তো এটা একটা অসুবিধা। তো এখানে মাসে $2400 হচ্ছে আমাদের শুধু বাড়ি ভাড়া। তারপর ইলেকট্রিক বিল, নিজেদের ইলেকট্রিক বিল কত আসে তাও। ইলেকট্রিক বিল মানে এখানে আবার অদ্ভুতভাবে, মানে আমরা যেমন কলকাতায়, মানে আমাদের ওখানে কি ছিল, ফ্রি জল, মানে জলের জন্য কোনো টাকার ব্যাপার ছিল না, এখানে জলেরও আলাদা বিল আসে, জলের জন্য আলাদা বিল দিতে হয়। মানে সারাদিন কল খুলে রাখলাম, জল পড়ে যাচ্ছে, যেটা প্রচণ্ড জলের অপচয় অনেকে করে, আমি কলকাতা থাকতে দেখেছি। তো এখানে সেটার ব্যাপারই নেই, কারণ জলের আলাদা টাকা দিতে হয়, ঠান্ডা জল আর গরম জলেরও আলাদা টাকা। কারণ এই ডিপার্টমেন্টটা দীপায়নি দেখে বিলটা কিরকম কি আসে। কত আমাদের বিল আসে তোমার? কারেন্টেরটা মোটামুটি আমাদের $80 মতো আসে। কারেন্টের মধ্যে হিট, এসি এগুলো ইনক্লুডেড, কারণ আমাদের 12 মাস, মানে 12 মাস নয়, শীতকালটা পুরো হিট চলে, আবার গরমকালে এসি। কারণ কাঁচের দরজা জানলা তো এখানে চালাতেই হবে, কারণ পুরো কাঁচের দরজাটা বন্ধ করে দিলে বাইরের কিচ্ছু শোনা যায় না। মানে আমরা কোনো গাড়ির হর্নও শুনতে, এমনিতেও এখানে গাড়ি হংকিং ব্যাপারটা একদমই নেই, খুবই কম। হর্ন দিলে সন্দেহ হয় নিশ্চয়ই কিছু হয়েছে, সে গড়বড় করেছে কিছু, না হলে আদারওয়াইজ কেউ কাউকে হর্ন দেয় না। তো ফলে গাড়ির কোনো আওয়াজ নেই কিছু, মানে দরজা পুরো বন্ধ থাকলে কিচ্ছু শোনা যায় না, পাশের ঘরের একটা কথাও শোনা যায় না। আর হাই জলেরও এরকম 70-80, মানে ওই এক মাসে জল আর কারেন্ট মিলিয়ে প্রায় $160 থেকে $200 মতো বিল আসে। তার মানে আমাদের ওই 2400 প্লাস 200, $2600 শুধু বাড়ি ইলেকট্রিক বিল। তো মানে এটা ডাউনটাউনে থাকলে, যদি একটু সাইডের দিকে যেতাম আমরা, মানে একটু গ্রেটার টরেন্টোর দিকে যেতাম, তাহলে অ্যাটলিস্ট এই টাকাতেই ইউনিটটা আমরা বেশি পেতাম, মানে আমাদের এরিয়াটা বেশি হতো, মানে স্কোয়ার ফিট ওয়াইজ হয়তো সেটা 800-900 হয়ে যেত, 2 বেডরুম 2 বাথরুম পেয়ে যেতাম। কিন্তু আমাদের যেহেতু ক্রাইটেরিয়া রয়েছে, আমাদের অফিস যেতে হবে, অফিসে যাওয়ার জন্য বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, এখান থেকে একদম নিচে নামলেই স্ট্রিট কার, তো কমিউনিকেশনটা এখানে খুব ভালো, তো এখান থেকে কমিউনিকেশনটা অনেক ইজি, তো সেই কারণে আমাদের এই জায়গাটা চুজ করা। তো হসপিটাল যেমন সবখানেই আছে, কিন্তু তাহলেও মানে অফিস আসাটা এখান থেকে খুব, অফিস যাতায়াত করাটা খুব সুবিধা আর কি, তা সেই কারণেই এখানে থাকা। না হলে আমরা দূরে গেলে ইজিলি এর থেকে বড় ঘর তো পেয়েই যাব, মানে এই টাকাতে অনায়াসে আমরা 2 বেডরুম 2 বাথরুম পেয়ে যাব, যেটা ডাউনটাউনে সম্ভব নয়। তো হ্যাঁ, আমাদের বাইরের ভিউটা খুব সুন্দর, যারাই আমাদের বাড়িতে আর কি দূর থেকে আসে, মানে গ্রেটার টরন্টো থেকে আসে, তারাই বলে তোদের এখানে ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, কারণ একদম ডাউনটাউনের পুরো লাইন দিয়ে ডাউনটাউনের ওই স্কাইলাইনটা দেখা যায়, তো এটা খুব ভালো লাগে। তো ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।